চলমান টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ টার্গেটে 2 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ জয়ে তাওহিদ হৃদয়ের সঙ্গে 63 রানের জুটিতে কার্যকরী অবদান রাখেন লিটন দাস। লিটন 38 বলে 36 ও তাওহিদ হৃদয় 20 বলে 40 রানে আউট হলে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। 13 বলে 16 রানে অপরাজিত থেকে দলের জয় ছিনিয়ে মাঠ ছাড়েন তিনি। শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 124 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এই রান তাড়া করতে নেমে 6 বল হাতে রেখে লঙ্কানদের 2 উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। জয়ের ম্যাচের শেষ দিকে 19 রান নিতে 4 উইকেট হারিয়ে হারের সংখ্যায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। দলীয় 99 রানে এলবিডব্লিউ হন লিটন। 109 রানের মাথায় মাথিসা পাথিরানার বলে থার্ডম্যান অঞ্চলে থিকসানার হাতে ধরা পড়েন সাকিব আল হাসান। তখন তিনি ব্যক্তিগত স্কোর করেছিলেন 14 বলে 8 রান। এরপর 113 রানে থাকতে 2 উইকেট হারায় বাংলাদেশ। নুয়ান থুসারাকে ডাউন দ্য উইকেটে এসে 6 হাঁকিয়ে বোল্ড হন রিশাদ হোসেন। পরের বলেই এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন তাসকিন আহমেদ। তাসকিনের বুটে বল লাগলে থুসারার জোরালো আবেদনে আঙুল তোলেননি আম্পায়ার, তবে রিভিউ পক্ষে যায় লঙ্কানদের। শেষ 2 ওভারে 12 রান দরকার হলেও বাংলাদেশের হাতে তখন কেবল 2 উইকেট। শ্রীলঙ্কার জন্য অবশ্য পথটা কঠিন ছিল। 19তম ওভারে গিয়ে প্রথমবার বোলিংয়ে আসেন দাসুন সনাকা। প্রথম বলেই তার করা ফুল টসে 6 মেরে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরের বলে তিনি সিঙ্গেল নেন। তানজিম হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের দৃঢ়তায় শেষ ওভারে যাওয়ার আগেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ। 13 বলে 16 রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল জয় হয়। অথচ এই মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে স্থান পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি। এ নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে হ্যান্ডেলে লিখেন, বিশ্বাস হচ্ছে না যে কিছুদিন আগে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার চিন্তা করেছিল বাংলাদেশ। 2022 এশিয়া কাপের পর টি-20 দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ। খেলা হয়নি সেই বছরের বিশ্বকাপেও, তবে হাল না ছেড়ে পারফরমেন্স দিয়ে আবারও টি-20 দলে জায়গা করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।